ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নোটিশ করেছে বিশ্ববিদ্যালয়ের এই ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় ইফতার মাহফিল সহ কোনো ধরনের প্রোগ্রাম করা যাবে না। ইতিমধ্যে আপনারা দেখেছেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ নোটিশ করেছে ইফতার মাহফিল সহ কোনো ধরনের অনুষ্ঠান করা যাবে না। বিশ্ববিদ্যালয় কি কার বাবার সম্পদ? যে প্রক্টর, আমি বলবো এটা ভিসির কাজ, প্রক্টরকে দিয়ে তারা এটা করিয়েছেন। বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিশ্ববিদ্যালয় বলেন আর ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, এটা কারো ব্যক্তিগত সম্পদ, কারো বাপদাদার সম্পদ? আরে প্রক্টর আর ভিসি তুমি তো এই বিশ্ববিদ্যালয়ের একটা কর্মচারী মাত্র। এদেশের জনগণের টাকায় তোমার বেতন হয়, আর এদেশের বৃহত্তর জনগোষ্ঠী মুসলমান, তার মানে কি মুসলমানদের টাকায় তোমার বেতন হয়। যে বিশ্ববিদ্যালয়ের চত্বরে ইফতার মাহফিল সহ ধর্মীয় অনুষ্ঠান করতে তোমরা নিষেধ করো, এই বিশ্ববিদ্যালয়ের জমিদাতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জমিদাতা এদেশের মুসলমানরা। তুমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছ, নৈতিকতা হারিয়ে ফেলেছ, অথচ এই সমস্ত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিভিন্ন ধর্মের পূজা অনুষ্ঠান সহ বিভিন্ন ধর্মের বিভিন্ন কৃষ্টি কালচার, বিভিন্ন সম্প্রদায়ের অনুষ্ঠান দিবানিশি পালিত হয়। সেখানে কোনো রকমের নোটিশ নাই, নিষেধাজ্ঞা নাই। তোমরা কি এটাকে গাঁজা উপত্যকা বানানোর চেষ্টা করছ? এদেশের মুসলমানরা মরে যায়নি, মনে রাখবা। জুলুম আর শোষণ করার কারণে পাকিস্তানিদের বিরুদ্ধে দেশের মুসলমানরা, এদেশের জনগণ দাঁত ভাঙ্গা জবাব দিয়েছে। এদেশের মুসলমানদের বিরুদ্ধে যদি আবার কোন রকমের পেটুয়া বাহিনী প্রস্তুত হয়, এদেশের ইমানদাররা তাদেরকে ছাড় দেবে না। মনে রাখা দরকার, ইসলামের ইতিহাসের প্রথম বিজয় রমজান মাসে হয়েছে বদরের প্রান্তরে। সেই ইতিহাসে দেশের মুসলমানরা ভুলে যায়নি। সিয়াম সাধনার মাধ্যমে মুসলমানরা তাদের আত্মাকে পরিশুদ্ধ করে, ইমানকে মজবুত করে। সিয়াম সাধনার মাধ্যমে একজন ইমানদার তার জীবনকে পরিশুদ্ধ করে, ইমানকে পরিশুদ্ধ করে, জীবনকে আরো পরিচ্ছন্ন করে তোলে, ইমানকে আরো মজবুত করে তোলে। সুতরাং ইমানদাররা জ্বলে উঠবে আপন শক্তিতে, তখন থামাবার কেউ থাকবে। আমরা বলবো উস্কানিমূলক কথা, আমরা বলবো না। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে সমাজে বসবাস করতে চাই। মুসলমানদের আইডি কার্ড, মুসলমানদের পরিচয়পত্র, মুসলমানদের পাসপোর্ট নিয়ে এদেশে চলাফেরা করবা, মুসলমানদের নাম ধারণ করবা, আবার মুসলমানদের অনুষ্ঠানে ইফতারের পূর্ব মুহূর্তে হামলা করবা। এটা কোন ধরনের মুসলমানের কাজ? আমরা বলবো তোমরা মুসলমান না, তোমরা অমুসলমানদের এজেন্ট হিসেবে এখানে কাজ করছো। তোমরা তোমাদের পরিচয়কে প্রকাশ করে দাও। তোমাদের কর্মতৎপরতায় এদেশের মানুষ তোমাদের পরিচয় পেয়ে যাচ্ছে। প্রিয় ভাইরা, সম্প্রীতি অত্যন্ত একটা ভালো শব্দ, যার অর্থ শ্রদ্ধা, সন্তোষ, আহ্লাদ, প্রণয়, আনন্দ। অর্থাৎ সম্প্রীতি মানে সমান প্রেম, সমান ভালোবাসা। সুতরাং যেখানে সম্প্রীতি থাকবে, সমান ভালোবাসা থাকবে, সব ধর্মের, সব ধর্মের, সব রকমের লোকের প্রতি সমান ভালোবাসা থাকবে, সেটাকে আন্তঃধর্মীয় সম্প্রীতি বলা হয়। সেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি যেখানে বিরাজ করে না, সেখানে সংঘাত তৈরি। সুতরাং ধর্মীয় সম্প্রীতি মানেই হল একই ধর্মের সকল লোকদের মধ্যে সদ্ভাব বজায় থাকে, এটা হলো ধর্মীয় সম্প্রীতি। আর বিভিন্ন ধর্মের মাঝে, বিভিন্ন ধর্মের লোকদের মধ্যে এটা সম্প্রীতি বজায় রাখার মধ্যে হলো আন্তঃধর্মীয় সম্প্রীতি। সুতরাং এটা বজায় রাখতে হবে সমাজের স্বার্থে, রাষ্ট্রের শৃঙ্খলার স্বার্থে এবং মানুষের সুন্দর সহাবস্থানের লক্ষ্যে এটুকু নিশ্চিত করতে হবে। এটুকু যদি নিশ্চিত করা না হয়, তাহলে মানুষের মধ্যে
দ্বন্দ্ব কলহ এবং সংঘাত তৈরি হবে, একটা সমাজ এবং রাষ্ট্র সুস্থ চলতে পারে না। আমাদের দেশে হিন্দু সম্প্রদায়ের লোকরা যেভাবে হিন্দু ধর্মীয় পূজা অনুষ্ঠানগুলো সুন্দরভাবে রাষ্ট্রীয় প্রটোকলের মাধ্যমে বাস্তবায়ন করে থাকে, ঠিক তদ্রূপ অন্যান্য ধর্মের লোকরা বাস্তবায়ন করবে। এটা তাদের ধর্মীয় অধিকার। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে সকল ধর্মের ধর্মীয় অনুষ্ঠান, সকল ধর্মের লোকরা যাতে ধর্মীয় কার্যকলাপ সুন্দরভাবে করতে পারে, এটাকে নিশ্চিত করা এটা রাষ্ট্রের দায়িত্ব। সুতরাং এটুকু যদি নিশ্চিত করতে না পারে, তাহলে তার সব দায়িত্বহীনতার পরিচয়। সে যে ধর্মের হোক, এটা নিশ্চিত করতে হবে। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে সহমর্ম এবং সম্প্রীতি বজায় রাখার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। প্রিয় ভাই,